নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। আমি এই যে ভিডিওর মাধ্যমে আপনাদের বাড়িতে বসে বাস্তব নিজের হাত সম্পর্কে জানা। আগেকার দিনে ডেট অফ বার্থ ছিল না, সেইভাবে সে তার ভাগ্য সম্পর্কে কিভাবে জানবে। তাই আমি প্রচুর ভিডিও দিয়েছি এবং নিজের হাতকে দেখে নিজের ভাগ্যকে মেলানো। আপনার কেন বারবার সমস্যা ঘটছে, কীভাবে সমস্যা, বিভিন্ন সমস্যা কর্মক্ষেত্রে মাথা হচ্ছে, আমরা বাস্তব ভিডিও দিয়েছি। দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে কেন কলহ লেগে থাকে, অশান্তি সবসময়ের জন্য চলছে, তারও ভিডিও দিয়েছি। বিভিন্ন তথ্য তুলে ধরেছি, আরও তুলে ধরবো। তার প্রতিকার সম্পর্কে আমি বলেছিলাম 2025 সালে একটি করে ভিডিও, একটা করে আমি কিছু প্রতিকার জানাবো, সেভাবে ভিডিও দিচ্ছি। প্রত্যেকের অনুরোধ শেয়ার করবেন, নতুন যারা সাবস্ক্রাইব করুন। আজ যদিও নতুন নয়, হস্তরেখা বিচারে আমি বিভিন্ন মানুষের হাত দেখে হাতের মাধ্যমে সেই রেখা এঁকে আপনার সামনে সেই তার জীবন কাহিনী তুলে ধরেছি। এবার সিম্পল আজ যে ভিডিওটা, যে আমরা অনেক সময় এখনকার দিনে সবাই নাম সেই সবাই শিখেছি বা প্রত্যেকে জানি। কিছুদিন আগে আরও কিছু পিছনে গেলে অনেক মহিলা আছে নাম সই করতে পারে না, তারা অফিস ঘাটে গিয়ে টিপস সই দেয়। টিপস সইয়েরও নাম সইয়ের চেয়ে আরও গুরুত্ব আছে। কেমন? যেমন নকল নাম সই করা যায়, টিপ সই কিন্তু নকল করা যায় না। কারণ এই আমাদের টিপের মধ্যে এই যে টিপ, বাঁ হাত ডান হাতে দুটো টিপ আছে না, এই টিপের মধ্যে মারাত্মক গুরুত্বপূর্ণ আছে এমন এমন সাংঘাতিক রেখা আছে। কোর্ট কাচারি যাও, অফিস ঘাটে যাও, টিপ সই কেন দেয়? ওই টিপের সঙ্গে অন্যজন টিপ মিলবে না, কারণ মোটা সরু না। ওই টিপের মধ্যে মেশিনদের দেখলে বিভিন্ন কালারের রেখা থাকে, সেই রেখার উপর ভিত্তি করে ধরা পড়ে যে সেই ব্যক্তি না অন্য ব্যক্তি। তেমন আমাদের এই যে টিপ আছে, টিপের মধ্যে বৃদ্ধাঙ্গুলে এমন কোনো শুভ রেখা উঠে যায় যে আপনার জীবন হঠাৎ করে পরিবর্তন হতে পারে। কোন সেই রেখা? যেমন মুদ্রার চিহ্ন আমরা জানি আমাদের এই প্রত্যেকটা ফিঙ্গারে থাকে, বৃদ্ধাঙ্গুলিতে থাকে। বিশেষ করে চক্রাকার চিহ্নটা বেশি থাকে, গোল আকারের চক্রার মতো, এবং শঙ্খাকারের চিহ্ন। মানে শঙ্খটা ডাইরেক্ট শঙ্খ চিহ্ন অনেকে ধরতে পারে না, কিন্তু আতস কাঁচ দিলে শঙ্খের মতো পুরো একটা চিহ্ন উঠবে, পদ্ম আকারের চিহ্ন উঠবে বৃদ্ধাঙ্গুলিতে বিশেষ করে। এবং বৃদ্ধাঙ্গুলের ঠিক এই খানটায় দিবে যে গোল চক্র মতো একটা আকার দিয়েছে, আর এই ফিঙ্গার মধ্যে বেশিরভাগ মুদ্রা আকারের চিহ্ন উঠে যায়। বৃদ্ধাঙ্গুলের যদি কারণ এই চক্রের মতো গোল পেঁচিয়ে কোনো রেখা দেখা যায়, সেটা কটা পেঁচ আছে? যদি 5টা পেঁচের এই চক্রাকার হয়, পঞ্চ পেঁচ, মানে এই যে টিপসই দেওয়া হয় না, এই পেঁচটা অনেকের 7টা থাকে, অনেকের 8টা থাকে, আর অনেকের 5টা থাকে। এই 5টা পেঁচ যদি কারোর থাকে, এই এখান থেকে গুনে যাবে 5খানা পেঁচ আছে, ঠিক আতসখানে দেখা যাবে সেই জাতক বা জাতিকা 40 বছর খুব কষ্ট পেয়েছে, দাম্পত্য জীবনের শান্তি নেই, কষ্ট, দুঃখ, যন্ত্রণা, অর্থ নেই, কিন্তু 40 পরে এই পেঁচ 5টা আছে না, তার জীবনের সুখ শান্তি ভরে দেবে, তার সুখ জীবন আসবে এই বৃদ্ধাঙ্গুলি। তাই হস্তরেখায়, করতালের হস্তরেখা বিচারে বৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী মনি ঋষিদের কথা, এটা সত্য। আমার প্রচুর মানুষের হাতে দেখেছি যে দেখলাম এসে বলছে, দাদা আমি তো সারা জীবন কি কষ্ট পাবো? খুঁটিয়ে হাতে রেখা বিচার করে দেখলাম বৃদ্ধাঙ্গুলিতে 5টি এই চক্রের মতো পেঁয়াজ আছে। এটাকে বলা হয় ঠিক জিলিপি আকারের 5টা পেঁয়াজ। শুরু হবে এইখান থেকে, 5টা পেঁয়াজ পড়বে। কারণ 8টি থাকে, 8টি থাকলে কি হয়, তার 25 বছর বয়স থেকে দাম্পত্য জীবন সুখের হয়। 5টি হলে 40 বছর বয়স পরে তার সুখ কেউ আটকাতে পারে না, অবশ্যই সুখ ঘটবে। আধ্যাত্মিক কথা, অনেকে প্রথম জীবনে কিছুই মানে না, ঈশ্বর মানে না, সে জাতি ভেদে, সে কোনো ধর্ম মানে না, কিন্তু দেখা গেছে ঠিক 50-এর কাছাকাছি গিয়ে সে এমন একটা ব্যক্তি হলো যে ঈশ্বর ছাড়া কাউকে ছেড়ে না, সংসার ত্যাগই করেছে। ঠিক বৃদ্ধাঙ্গুলির এই পর্বেতেনে ঠিক এই যে চোখ আছে না, এই চোখের মধ্যে শঙ্খ আকারের চিহ্ন হয়ে যায়, এইভাবে দেখলে শঙ্খ আকারের চিহ্ন হয়ে যায় সেই জাতক। তার মানে চোখের মধ্যে শঙ্খ চিহ্ন দেখা যাবে, সেই জাতক 50-এর পা দেওয়ার আগে আধ্যাত্মিক লাইনে নেমে যাবে, সংসার ধর্ম সব ছেড়ে দেবে। এই বৃদ্ধাঙ্গুলি এতটাই শক্তিশালী। আর এই বৃদ্ধাঙ্গুলির এই যে অনেক সময় এই মালা চিহ্ন থাকে, মালা চিহ্নের একটু উপরে যদি কোনো রকম এরকম ত্রিভুজ দেখা যায়, কয়েকটি
এদের জীবনে মানে প্রথম শুরুই থেকে এদের বাড়িঘর অবশ্যই আছে। আমি তো অনেক রেখায় দিয়েছি, বাড়িঘরে অন্য অন্য স্থানে দিয়েছিলাম। এই নতুন তত্ত্ব যে বৃদ্ধাঙ্গুলের ঠিক মালার চিহ্নের উপরে যে কটা ত্রিভুজ থাকবে আমরা সেই ক জায়গায় বাড়ি আছে। অবশ্যই বৃদ্ধাঙ্গুলের এই নতুন তত্ত্ব আমি যে ভিডিওর মাধ্যমে জানাচ্ছি, আশা করি আজও এই ভিডিওর মধ্যে আপনাদেরকে জানাই। এই তত্ত্বটা খুবই গুরুত্ব। এই বৃদ্ধাঙ্গুলি আমাদের সর্ব কাজেই লাগে। বৃদ্ধাঙ্গুলি দেখবে যে কোলটা ব্যাঁকা আছে, এই কোলটা একটু ব্যাঁকা আছে, এই লাইনটা স্ট্রেট নেই, একটু ব্যাঁকা আছে। এই জাতকদের মধ্যে মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা এদের জড়িত করে থাকে। তাই এরা সংসার বন্ধন হয়ে যায়, মানে খুব ছোট থেকে সংসারের আবেগে এরা সবসময়ের জন্য চলে। আত্মীয় স্বজন, ফ্যামিলিগত এদেরকে এরা জড়িয়ে রাখতে চায়। বৃদ্ধাঙ্গুলিটা যদি ঠিক একটু কোলটা ব্যাঁকা থাকে, আর দেখবে যে থানসাপের গায়ে যে বৃদ্ধাঙ্গুলি চিহ্ন দেওয়া আছে ঠিক ওইভাবে ধনুক আকারে, এদের সবসময় দাম্পত্য জীবনটার মধ্যে একটা মায়া মমতা জড়িয়ে থাকবে। যদি বৃদ্ধাঙ্গুলির মধ্যে এই মাথাটা কারোর বল্টু হয়ে যায়, এইভাবে বল্টু টাইপের হয়ে যায় ঠিক গদা আকারে, সেই জাতক বা জাতিকার ক্ষেত্রে আত্ম অহংকার, তেজি, এমনকি খুনিও হতে পারে। তাই বৈদিক জ্যোতিষ এতটাই মানে খুঁটিয়ে বলা যায় মানুষের জীবন কাহিনী। এবং পদতলে কোনো জাতক বা জাতিকার পদতেনে, জাতিকার ক্ষেত্রে বলছি, নিজের বাম পায়ের পদে যদি পদ্মচিহ্ন ওঠে সেই জাতিকা বলা হয় রাজলক্ষ্মী যোগ প্রাপ্ত করে জন্মগ্রহণ করে, পদ্মচিহ্ন। আর পুরুষদের ক্ষেত্রে যদি নাওল চিহ্ন দেখা যায়, কোন নাওল? যে বলরাম যে নাওল ব্যবহার করত, সেই পুরুষরা খুব তেজি, খুব রাগী এবং লড়াকু হয়, নাওল চিহ্ন থাকবে। তাহলে আমি বৃদ্ধাঙ্গুলির যে আঁকাটা দেখালাম ভালো করে বুঝবেন। ত্রিভুজ চিহ্ন একাধিক ঘর বাড়ি, এখানে চোখ চিহ্ন হলে আধ্যাত্মিক লাইনে সে মানে ঈশ্বর সাধনা, আর 5টি পেঁয়াজ থাকলে 40-এর পথের উন্নতি, 8টি থাকলে খুব ছোটই থেকে তার দাম্পত্য জীবন সুখের। বৃদ্ধাঙ্গুলি একটু কোলব্যাক থাকলে তার সংসার জীবনে সবার প্রতি মায়া মমতা। আর যদি এই বৃদ্ধাঙ্গুলি এইখানে মাথা বল্টু হয়, মাথাটা বল্টু আকারের হয়ে যায়, সেই জাতক হবে খুবই কঠিন প্রকৃতির, এমনকি খুনও করতে পারে। বৃদ্ধাঙ্গুলির এতটাই প্রভাবশালী। এবার চলে যাব করতলের রেখা সম্বন্ধে। রেখা সম্বন্ধে আমি প্রচুর ভিডিও দিয়েছি, এটা একটা নতুন তথ্য জানালাম। দেখো এই যে আয়ু রেখা আছে বৃহস্পতি থেকে মণিবন্ধনে স্পর্শ করে। আমাদের জীবনে হঠাৎ করে দুর্ঘটনা, বিপদ আসার হরস্কোপের মধ্যে দেখবেন কুণ্ডলিতে যে বৃহস্পতি শুক্রযুক্ত আছে, শুক্রের সাথে বৃহস্পতি অষ্টমে, ষষ্ঠে, দ্বাদশে আছে, আমরা হঠাৎ বিপর্যয় মিটাবেন। জন্মকুষ্ঠী খুলুন, আমি গ্যারান্টিতে বলছি, অসংখ্য কুণ্ডলী দেখেছি বৃহস্পতি শুক্রযুক্ত ষষ্ঠে, অষ্টমে ও দ্বাদশের মধ্যে হঠাৎ করে বিপর্যয় ঘটবে। বৃহস্পতির সাথে রাহুযুক্ত, জীবনে একবার বিপদ আসবে ভয়ঙ্কর। বৃহস্পতির সাথে কেতুযুক্ত আছে, একবার জীবনে দুর্ঘটনা ঘটবে। এক কথা বলা হয় গুরু চণ্ডাল দোষ। কারণ ব্যাখ্যা দিচ্ছি, আমরা গুরুদের যদি মেনে চলি, গুরুদের মধ্যে কি পিতা মাতা, আমাদের চেয়ে যারা বয়স্ক, যারা সাধু সন্ন্যাস, তাদেরকে তাদের কথা মতো যদি আমরা একটু পালন করি, আমাদের অনেক বিপদ কেটে যায়। তাই গুরুচণ্ডাল দোষ থাকলে এরা পিতা মাতার কথা শোনে না, সন্তান খারাপ পথে চলে যাচ্ছে, কিন্তু পিতা বলে যে আমার সন্তান খারাপ যাবে কেন, আমি তাকে ভালো করব, কিন্তু সেই সন্তান শোনে না কথা, তার যদি তার বিপদ ঘটে। তাই গুরুচণ্ডাল দোষটা কিন্তু ভালো নয়। রাহুর সাথে গুরু, মানে রাহু হচ্ছে একটা চাঁড়াল বেধর্মী, আর দেবগুরু বৃহস্পতি, দেবতা গুরুদেব টিচার, শিক্ষা দেয়। তাই রাহু বৃহস্পতি যুক্ত আছে কোনো ঘরে। আর শুক্রর সাথে বৃহস্পতি কেন 6, 8, 12 ভাই বললাম, শুক্র হচ্ছে বেধর্মী। আর বেধর্মীর মানে কি, শুক্র হচ্ছে দৈত্যদের গুরুদেব, আর দেবতাদের গুরু হলো দেব গুরু বৃহস্পতি। দুইজন যেহেতু মানে 6, 8, 12 ভাই বসবে, আপনার জীবনে বিপর্যয় আসবে, কুণ্ডলিতে বললাম। সেই ক্ষেত্রে জানাই বৃহস্পতির ক্ষেত্রে কিছু অশুভ চিহ্ন। বৃহস্পতির ক্ষেত্রে এই যে অনামিকা ফিঙ্গার, এই তর্জনী ফিঙ্গার দেখবেন এই আড়ে রেখা এইভাবে অসংখ্যভাবে আছে, থাকলে আমরা বিপর্যয় আসতে বাধ্য হবে। কিছু কাটাকুটি এইভাবে আড়ে এইভাবে রেখা আছে, বা এখানে কোনো রকম রেখা এইভাবে বেরিয়ে যাচ্ছে, আমরা বিপর্যয় আসতে বাধ্য হবে। যদি এখানে তিল থাকে,
আমরা জ্ঞান লাভ করবে, অসংখ্য অর্থ নাশ করবে, লিভার সংক্রান্ত কোনো রোগের সৃষ্টি হবে। বৃহস্পতির মাউন্টটা এইটাই। বা এই যে তঞ্জনী ফিঙ্গারের উপরে আড়ে রেখা, আমার মধ্যে এই ঘটনাগুলো ঘটবে। এবারে ভালো কিছু দেখো, বৃহস্পতি স্থানটা উঁচু, গোলাকার, সুসৌন্দর্য গোল। এইখানে কোনো রকমে যদি এই চতুর্ভুজ চিহ্ন থাকে, আগের ভিডিও আমি অনেক দিয়েছিলাম তবু জানাচ্ছি, বা এখানে চতুর্ভুজ চিহ্নটা সবচেয়ে বৃহস্পতির ক্ষেত্রে বলা হয় যে তার মধ্যে একদিন জীবনে উন্নতি করবে, আগের জন্মের পুণ্যের ফল, তার থেকে আরও মোক্ষ লাভ করবে যদি এখানে পদ্ম চিহ্ন কোনো রকম বা ত্রিশূল চিহ্ন থাকে, তার আধ্যাত্মিক জীবনে বিশাল উন্নতি করবে। বৃহস্পতির ক্ষেত্রে শুভ চিহ্ন কোনো রেখা নেই, স্থানটা উঁচু, আপনার জীবনে অনেকটা ধীর গতি থাকবে, ধীরতা থাকবে, শান্ত ভাব থাকবে। ওখানে কোনো অশুভ চিহ্ন থাকলে চঞ্চলতা, অস্থিরতা হবেই, তার মধ্যে অনেকটাই নেগেটিভ ফলদান করবে। শুক্র আমাদের জীবনে সুখ শান্তি দেয়, এটা হলো শুক্রের স্থান। শুক্রের স্থানটা উঁচু। আমরা অনেকেই বলি আমার সৌন্দর্য স্বামী হবে, তো অনেক মেয়েরা আমাদের কাছে বলে কাকু আমার খুব সুন্দর স্বামী হবে। তা আমরা বলতে পারি হস্তরেখা বিচার করে, ডেট অফ বার্থও আছে, লগ্নের সপ্তমে চন্দ্র থাকলে সৌন্দর্য স্বামী হবে, শুক্র থাকলে হবে। তেমন ডেট অফ বার্থ নেই, এই শুক্রস্থানটা খুব সুন্দর থাকতে হবে, আর এই রেখাটা কম, তার সাথে চন্দ্রস্থান, এই চন্দ্র, এটাকে বলা হয় চন্দ্রস্থান। এই মাউন্টটা বড় উঁচু, এই চন্দ্রস্থান উঁচু, শুক্রস্থানটা উঁচু, চন্দ্র শুক্র উঁচু আছে, কোনো অশুভ চিহ্ন নেই। অশুভ চিহ্ন আমরা প্রত্যেকে প্রায় জেনে ফেলেছি, তিল, জপ, ক্রস, জাল, এই ধরনের অশুভ চিহ্ন। তাহলে এইখানে অশুভ চিহ্ন না থাকলে আমরা সৌন্দর্য জীবনের সামনে আসবেই, আমার জীবনটা সুখময় হবে। দেখো, উন্নতি হওয়ার কিছু আস্থা আছে আর কিছু অবনতির রাস্তা আছে। উন্নতির রাস্তা হলো ঊর্ধ্বগামী, আমরা সিঁড়ির ওপরে ধাপে ধাপে উঠতে পারি কিভাবে। এই যে আয়ু রেখা থেকে উন্নতি বোঝায় এবং ভাগ্য রেখা থেকে উন্নতি বোঝায়। দেখো, ভাগ্য রেখার শাখা যদি এইভাবে ওপরের দিক ধারিত হয়, যে কোনোভাবে ওপরের দিক ধারিত হচ্ছে, ওপরের দিক ধারিত হচ্ছে, ছোট ছোট রেখা যেতে পারে, আয়ু রেখা থেকে ছোট ছোট রেখা এইভাবে ওঠে, একে বলা হয় উন্নতি তার জীবনে আসবেই, কেউ আটকাতে পারবে না। ওই রেখা ব্যাগের দিকে মানে ঘুরিয়ে দেওয়া হলো, অবনতি সৃষ্টি হয়। আরেকটা কি, বাধা সৃষ্টি হয়। কোনো রকম আমি এখানে দাগ করছে না, এই যে আড়ে রেখা দেখাচ্ছি, এইভাবে যদি কাটে, তবু আমি একটা কেটে দিলাম, যদি ওইখানে আয়ু রেখা অসংখ্যভাবে আড়ভাবে কাটে, আমরা উন্নতির ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে। সঠিকভাবে মিলাবেন নিজের হাতে যে আড়ভাবে আপনার রেখা কাটছে, দাম্পত্য জীবনে অন্য রেখা ভালো আছে, কেন বাধা হচ্ছে, আড়ভাবে রেখা কাটছে, তার জন্য বাধা সৃষ্টি হচ্ছে। মূল কারণ আর অন্য কোনো তত্ত্ব নয়। আড়ে রেখা বাধা সৃষ্টি, নিম্নগামী রেখা বাধা সৃষ্টি করে। আমাদের জীবনে হঠাৎ দুর্জয় নেমে আসার কারণ হলো, মূল হচ্ছে কি কিছু অশুভ চিহ্ন থাকে, সেটা হঠাৎ উঠতে পারে। খুব সুন্দর আয়ু রেখা আছে। দেখো, এর সাথে আমি আরেকটা জিনিস বলি, হ্যাঁ উন্নতি তো হচ্ছে, রবি রেখা কিন্তু সুগঠিত থাকতে হবে। একাধিক রবি রেখা জীবনে যশ সম্মান খ্যাতি দিয়ে থাকে। এবার আমাদের উন্নতি হওয়ার হঠাৎ করে পতন হয়ে যাওয়া বা হঠাৎ কোনো দুর্জয় নেমে আসা, যেমন আমি বললাম বৃহস্পতি শুক্র একত্রে 6, 8, 12 ভাবে, বৃহস্পতি রাহুযুক্ত কেতুযুক্ত হঠাৎ দুর্যোগ নেমে আসে। তেমন নিজের হাতের মধ্যে হঠাৎ করে জীবনে দুর্যোগ নেমে আসার কারণ আমি তো ভালোটা দেখালাম। এবারে হঠাৎ দুর্যোগ নেমে আসার কিছু তত্ত্ব আমি দেখাচ্ছি। দেখো, এই যে হাতটা আছে চৌচাঁদ হাত, চৌচাঁদ হাত, হাতের মাউন্টটা খুব চোদ্দিকে মানে চৌকো টাইপের। এরা এই জাতিকাদের ক্ষেত্রে বা গোলাপি বর্ণের হলে জীবনে সুখ শান্তিতে অবশ্যই ভোগ করবে। কোনো মানে কালারের ওপর অনেকটা নির্ভর করে। গ্রিন কালার, গোলাপি কালার কোনো শুভ, নীল কালো কালার অশুভ দান করে থাকে। এবারে এই যে আমি একটা ভাগ্যরেখা শনিস্থান থেকে এসছে, দুর্জয় লেভেলে আসার কারণ এই আয়ু রেখা আছে, শিরোরেখা আছে, মস্তিষ্ক রেখা মঙ্গলগামী, হৃদয় রেখা, এই 4টে রেখা আমাদের কমন থাকে, অনেক সময় থাকে না। রবি রেখা থাকলে বিশাল ভালো,
দুর্জয় লেবে আসার কারণ কি? নিজের হাতে খুঁটিয়ে 4টে রেখার উপর লক্ষ্য করবেন। মারাত্মকভাবে দুর্যোগ লেবে আসে হঠাৎ করে যদি আপনার নক্ষত্র চিহ্ন আর তীর চিহ্ন এই দুটো খেয়াল করতে হবে। জপ চিহ্ন অতটা ক্ষতি করে না, আড়াই রেখাটা হলো বাধা সৃষ্টি করে। সাইডে আমি দেখো আড়াই রেখা, এটা তীর, আর জপ চিহ্ন এইভাবে সরু থাকে, এরা হচ্ছে কি বাধা দেয়। কিন্তু দুর্জয় লেবে আসার জন্য চিহ্ন হচ্ছে নক্ষত্র চিহ্ন। নক্ষত্র চিহ্ন এইভাবে হয়। নক্ষত্র চিহ্ন এই 3টে রেখার উপরে যদি একত্রে ভাবে সমান লাইনে থাকে, দেখো আয়ু রেখার উপরে নক্ষত্র চিহ্ন, ভাগ্য রেখার উপরে নক্ষত্র চিহ্ন, ম্যাপে যাবে একদম পুরো শিরোরেখার উপরে নক্ষত্র চিহ্ন, হৃদয় রেখার উপরে নক্ষত্র চিহ্ন। এই 4টি রেখা, ভাগ্য রেখা, আয়ু রেখা, মস্তিষ্ক রেখা ও হৃদয় রেখার উপরে এই একই লাইনে লেভেলে যদি কোনো জাতকে খুব ভালো চলছিল, হঠাৎ করে দুর্জয় লেবে এসে সংসার, মানে অসংখ্য টাকা নষ্ট হয়ে গেছে, মানসিক চাপে পড়ে গেছে এবং টেনশনে ভুগছে, মামলা মোকদ্দমা বেঁধে গেছে, হঠাৎ কারণ মৃত্যু হয়ে যাচ্ছে বাড়ির মধ্যে বারবার। দুর্জয় লেবে আসার কারণ হলো নক্ষত্র চিহ্ন একই লেভেলে যদি এইভাবে সারি সারি এই 4টে রেখা উপরে দাঁড়িয়ে যায়, তাহলে আপনার জীবনে হঠাৎ দুর্জয় নেমে আসতে পারে। হস্তরেখা বিচারে নতুন নতুন তত্ত্ব আমরা তুলে ধরবো। প্রত্যেকে কিন্তু খেয়াল করে হাতটাকে মেলাবেন। নক্ষত্র চিহ্ন খুব আতস কাঁচ দিয়ে ভালোভাবে দেখবেন যে একই লেভেলে একই মাপে। যেমন দেখেছিলাম হঠাৎ করে মানুষের মৃত্যু হয় কেন, রেখা তো আছে, বুঝতে পারে না। দেখো আয়ু রেখাটা এখান থেকে ভেঙেছে, মস্তিষ্ক রেখা ভেঙেছে, ভাগ্য রেখা ভেঙেছে, হৃদয় রেখা ভেঙেছে, ঠিক একই লেভেলে। লেভেলটা দেখো একই লেভেলে এইভাবে ভেঙেছে, যেমন আড়াই রেখা কাটে এইভাবে। হঠাৎ করে মানুষের মৃত্যু হতে পারে। অনেকে খুঁটি দেখো আয়ু রেখা তো আছে, মৃত্যু কেন হলো হঠাৎ? অবশ্যই আয়ু রেখা যদি না কাটে ভাঙে আমরা মৃত্যু হবে না। আয়ু রেখা তাহলে বলেছে কেন? আয়ু রেখা আমাদের জীবন রেখা বলা হয়। তাকে পরমায় গণনা করা হয়েছে বৃহস্পতি স্থান থেকে মণিমন্ডল পর্যন্ত ঠিক 100 বছর। তেমনি হৃদয় রেখাকে ভোগ রেখা বলা হয়। একে গণনা করা হয়েছে এই 4টে ফিঙ্গার 25, 25, 100 4টে। তেমনি আমাদের 3টে রেখা যদি কোনো রকম ভাঙে হঠাৎ করে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে, সেগুলো খুঁটিয়ে দেখতে হয়। এই হস্তরেখা বিচারটা কুণ্ডলী বিচারের থেকে একটু টাফ। দেখতে হবে খুঁটিয়ে রেখাটা পরিষ্কারভাবে কোন স্থান থেকে কাটছে, কত দূর পর্যন্ত, সেই দুর্জয় থেকে সে বেরিয়ে আসতে পারবে। তো বেরিয়ে আসার 3টে সিম্বলের রেখা দেখাবো। দেখো বেরিয়ে আসার জন্য 3টে সিম্বল দেখাও। কেটেছে, নক্ষত্র চিহ্ন উঠেছে, দুর্জয় থেকে সে বেরিয়ে আসবে। এই দুর্জয় চলছে, ঘাত প্রতিঘাত খুব। যদি এইখানে কোন রকম কারোর হাতে দেখেন যে এইভাবে মার্শাল রেখা, এটাকে বলা হয় এক ধরনের ঈশ্বরের আশীর্বাদ রেখা। সব হাতে থাকে না। ডিপ মঙ্গল, এই যে নিম্ন মঙ্গল থেকে শুক্র স্থানপন দিয়ে আসে, তাহলে আপনার জীবনের দুর্জয় থেকে বের হয়ে আসবেন। তার সাথে যদি এই রবি রেখা একদম নেমে এসে ভাগ্য রেখাকে স্পর্শ করে, আপনার জীবনের যত রকমের দুর্জয় আছে সেই দুর্জয় থেকে বেরিয়ে এসে নিজ জীবনে দাঁড়িয়ে যাবেন। বিভিন্ন তত্ত্ব আমরা তুলে ধরছি। অনেকের ক্ষেত্রে হাত ভালো, খারাপ কেন ঘটছে? আমি বলি নিজের বাস্তবকে লক্ষ্য করুন। দুটো কোণ, বারবার বলবো, ঈশান কোণ। আমরা প্রচুর বাড়িতে গিয়ে দেখেছি ঈশান কোণে পায়খানা বাথরুমটা খুব নেগেটিভ দেয়, অগ্নিকোণে পায়খানা বাথরুম নেগেটিভ দেয়। কারণ জল অগ্নিকোণে জীবনটা কয়লা করে ফেলে। আগুনে জল ফেললে যেমন কয়লা সৃষ্টি হয়, আমার জীবনে কয়লা সৃষ্টি হয়। আর ঈশান কোণটা যদি ওইখানে পায়খানা বাথরুম হয়, ঈশ্বরের স্থান, তাহলে সেই ঈশ্বরের আশীর্বাদ আপনার মধ্যে আসবে না। মূল কারণ আরও বিভিন্ন তত্ত্ব আছে। ভালো থাকবেন, প্রত্যেকে শেয়ার করুন এবং লাইক করুন। পরবর্তী নতুন কোনো তথ্য নিয়ে আসবো। নমস্কার।